যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে বললেন সালাউদ্দিন আহমদ। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা বা কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। দলের এই আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সে অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে। আদালতের মাধ্যমে এ বিষয়ে ফয়সালা হওয়া উচিত বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। জামাতে ইসলামী বেশ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি জাতীয় পার্টির 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করছে। এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন সালাউদ্দিন আহমদ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিচ্ছি অনেক আগেই যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। লেট দ্য কোর্ট সিআইট, আদালতকে নির্ধারণ করতে দিন। আপনি প্রক্রিয়ায় যদি কোনো দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবাধিকার বিরোধী অপরাধ প্রমাণিত হয় তাহলে আদালত সেই দলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন বাধা মানতে বাধ্য। এই ছাড়া অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্যে দিয়ে যদি আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতের উত্থাপন করতে পারে। আইন তো আছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক। তবে আওয়ামী লীগের বিষয় সম্পূর্ণ আলাদা বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধের জন্য দায়ী, তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী। সেই ফ্যাসিস্ট সরকারের দ্বারা প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে মামলা দায়ের করেছে, আরও হবে, বিচার চলছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সর্বপ্রথম আওয়ামী লীগ বিচারের দাবি তুলেছিল বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার আওতায় আনা হোক। আদালত নির্ধারণ করে তারা এ দেশে রাজনৈতিক এবং নির্বাচন করতে পারবে কিনা সে প্রক্রিয়া যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে সেটা আদালতে উত্থাপন করা যেতে পারে। আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকি বিষয়ে সতর্ক করেন সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি বলেন, বাংলাদেশের যদি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে সেটার সূত্র ধরে কথিত ফ্যাসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো ওখানেই জড়িত হয়ে যেতে পারে পরস্পরের বিরুদ্ধে এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারলে এই আশঙ্কাগুলো একদমই এড়িয়ে দেওয়া যায় না। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি নিয়ে এই প্রশ্নে জবাব বিএনপির স্থায়ী কমিটি এই সংসদ সদস্য বলেন, যারা এই ব্যবস্থার পক্ষে তারা যেন নির্বাচনী ইস্তেহার তা তুলে ধরে জনগণের ম্যান্ডেট নেই। জনগণের ইচ্ছা ছাড়া পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া যাবে না। নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যে কোনো রাজনৈতিক কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে না বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠাতা এর জন্য এই দেশের মানুষ 16-17 বছর ধরে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সুতরাং এ পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে রাজনৈতিকহীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দলীয়হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটা জনগণ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। এখন শেষ বিচারের জনগণই হচ্ছে বিচারক।